আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনিকে নিয়ে তার সাবেক স্বামী সদরুল ইসলাম শোয়েব গুরুতর অভিযোগ তুলেছেন। শোয়েব অভিযোগ করেছেন, তনি নাকি তাদের একমাত্র সন্তান মান্তাহা ইসলাম সানভিকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন। মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ২০১৩ সালের ২৮ জুন শোয়েব ও তনির বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র কন্যা সানভি। তবে দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হয়ে যান। বর্তমানে সানভির বয়স ১১ বছর। সংবাদ সম্মেলনে শোয়েব দাবি করেন, বিচ্ছেদের পর আদালতের শর্ত অনুযায়ী সানভি তার মায়ের কাছেই বড় হচ্ছে, কিন্তু তনি তাকে বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না এবং ঢাকায় আটকে রেখেছেন। তিনি আরও অভিযোগ করেন, রোবাইয়াত ফাতিমা তনি তাদের মেয়ে সানভিকে নিয়ে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করছেন। শোয়েবের ভাষ্যে, এটা একেবারেই অমানবিক। মায়ের জিম্মায় থাকা শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে বিদেশে পাঠানো যাবে না। আমি চাই আমার মেয়ে মুক্তভাবে তার বাবার সঙ্গে সময় কাটাক। শোয়েব আরও দাবি করেন যে তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সানভিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছেন, যার ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার অভিযোগ, তনি ব্যবসায়িক উদ্দেশ্যে সন্তানকে ভাইরাল করছেন। এসব কারণে তিনি সন্তানের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টির দ্রুত সমাধান চান। অন্যদিকে রোবাইয়াত ফাতিমা তনি সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, সানভি তার সঙ্গেই স্বাভাবিকভাবে বড় হচ্ছে এবং তাকে কখনো আটকানো হয়নি। তনির ভাষ্যে, মেয়ে আমার কাছে থাকলে তাকে আটক বলা যায় না। এটা ছিল আমাদের পারস্পরিক সমঝোতা। মেয়ের বাবা নিজেই বলেছেন তার মেয়ে বাবার কাছে ছুটিতে যাবে। তনি বলেন, সন্তানের প্রতি তার যত্ন, সততা ও দায়িত্ববোধ থেকেই অভিযোগের মতো কোনো অনৈতিক উদ্দেশ্য নেই।